Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to our spoken English class. How are you all today? I hope you are all doing great. I'm also great by the grace of Almighty Allah. Okay, before we start our spoken English class, I would like to say a few important things. Listen to me carefully. Learning English is not about memorizing difficult words or grammar rules. It's about practice, confidence, and practice, patience. To learn spoken English, you need three main things. Three main things. First, you need the courage to speak even if you make mistakes. Second, you need regular practice every day. Third, you need to listen carefully and try to use simple sentences. Don't be afraid of mistakes. Mistakes are part of learnings. The more you speak, the better you become. Now let us start our spoken English class step by step. Okay. Today we will learn present simple tense, infinitive, imperative sentences. ওকে, তো আজকের ক্লাসে আমরা পড়ব প্রেজেন্ট সিম্পল টেন্স, অর্থাৎ যেটা সাধারণ বর্তমান কাল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণ বর্তমান কাল। এটার উপর আজকে আমরা ক্লাস করব। তো প্রথমে আমি পড়ে যাচ্ছি, খেয়াল করে শুনুন। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। আমরা এগুলো মুখস্থ করব। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। এগুলো বর্তমান কালে। দেন উই ইট, আমরা খাই। উই ডোন্ট ইট, আমরা খাই না। ডু উই ইট, আমরা কি খাই। ডোন্ট উই ইট, আমরা কি খাই না। হোয়াট ডু উই ইট, আমরা কি খাই। হোয়াট ডোন্ট ইউ ইট, আমরা কি খাই না। ইউ ইট, তোমরা খাও। ইউ ডোন্ট ইট, তোমরা খাও না। ডু ইউ ইট, তোমরা কি খাও। ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তোমরা কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। দে ইট, তারা খায়। দে ডোন্ট ইট, তারা খায় না। ডু দে ইট, তারা কি খায়। ডোন্ট দে ইট, তারা কি খায় না। হোয়াট ডু দে ইট, তারা কি খায়। হোয়াট ডোন্ট দে ইট, তারা কি খায় না। রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ খায়। রাশেদ এন্ড খালেদ ডোন্ট ইট, রাশেদ এবং খালেদ খায় না। ডু রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ ও খালেদ কি খায়। ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায় না। হোয়াট ডু রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায়। হোয়াট ডোন্ট রাশেদ এন্ড খালেদ ইট, রাশেদ এবং খালেদ কি খায় না। ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা খায়। ফাতিমা এন্ড খাদিজা ডোন্ট ইট, ফাতেমা ও খাদিজা খায় না। ডু ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায়। ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায় না। হোয়াট ডু ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায়। হোয়াট ডোন্ট ফাতেমা এন্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায় না। ওকে, হি ইটস, সে খায়। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে সাবজেক্টটা যখন এই টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট সিম্পল টেন্সে, এটাকে বলা হয় সাধারণ বর্তমান কাল বাংলায়, আর এমনি ইংলিশে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই ক্ষেত্রে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, হি, সি অথবা কোনো একটা নাম এরকম, তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে ইএস যুক্ত হয়। যে ফর এক্সাম্পল, হি ইটস, সে খায়, প্রথমটার মধ্যে শুধু হবে, পরে আর হবে না। হি ইটস, সে খায়। হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়। ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। শি ইটস, সে খায়। শি ডাজেন্ট, এখানেও প্রথমটার মধ্যে সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন সেখানে প্রথমটার মধ্যে কি হবে, ইয়াস যুক্ত হবে ভার্বের শেষে। পরে বাকিগুলোর মধ্যে হবে না, কারণ হলো যেহেতু মেন ভার্বের আগে এখানে অন্য আরেকটা অক্সিলিয়ারি ভার্ব আছে, সেই হিসাবে এখানে আর হবে না। হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ শি ইট, সে কি খায়। ডাজেন্ট শি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ শি ইট, সে কি খায়। হোয়াট ডাজেন্ট শি ইট, শি ইট, সে কি খায় না। রাশেদ ইটস, এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, মানে একজন। রাশেদ ইটস, রাশেদ খায়। রাশেদ ডাজেন্ট ইট, রাশেদ খায় না। ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়।
ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না? হোয়াট ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? হোয়াট ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না? ফাতেমা ইটস, ফাতেমা খায়। ফাতেমা ডাজেন্ট ইট, ফাতেমা খায় না। ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়? ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না? হোয়াট ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়? হোয়াট ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না? ডো, ডোন্ট, ডাজেন্ট। তো মূলত ডো নট এবং ডাজ নট ছিল, এটার কন্ট্রাকশন রূপ হলো ডোন্ট এবং ডাজ নট এর হলো ডাজেন্ট। ওকে, তো এখান থেকে আপনাদের থেকে একজন দেখে দেখে পড়ুন। এনিওয়ান among you read these sentences. সালাম আলাইকুম। Okay. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। I woke up for সরি স্যার, আমার একজন ডাকতেছে হঠাৎ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। I woke up at 4 a.m. আমি সকাল 4টায় জাগ্রত হই। Then I say দোয়া, এরপর আমি দোয়া পড়ি। Then I make my bed, এরপর আমি বিছানা গোছাই। Then I open the door, এরপর আমি দরজা খুলি। Then I brush my teeth, এরপর আমি আমার দাঁত ব্রাশ করি। Then I start my ablution, এরপর আমি অজু করি। ফার্স্টলি আই ওয়াশ মাই হ্যান্ড, প্রথমে আমি হাত ধৌত করি। সেকেন্ডলি আই ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধৌত করি। থার্ডলি আই ওয়াশ মাই লেগ, তৃতীয়ত আমি আমার পা ধৌত করি। দেন আই কমপ্লিট মাই অ্যাবলিউশন, এরপর আমি আমার অজু পূর্ণ করি। দেন আই ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছি। দেন আই ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছি। দেন আই ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছি। দেন আই এন্টার মাই রুম, এরপর আমি রুমে প্রবেশ করি। এন্টার, এটা এটা ইয়ার উচ্চারণ হবে এন্টার। দেন আই এন্টার মাই রুম। দেন আই এন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করি। দেন আই ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করি। দেন আই ওয়্যার মাই ক্যাপ, এরপর আমি আমার ক্যাপ পরিধান করি। দেন আই ওয়্যার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করি। দেন আই গো টু দ্য মাস্ক, এরপর আমি মসজিদে যাই। দেন আই এন্টার দ্য মাস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করি। দেন আই প্রে ফজর সালাহ, এরপর আমি ফজরের নামাজ পড়ি। দেন আই প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করি। দেন আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার ঘরে ফিরে আসি। দেন আই রিসাইট দ্য হোলি কোরআন, এরপর আমি কোরআন তেলাওয়াত করি। দেন আই ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটি। দেন আই রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াই। দেন আই এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের নাস্তা খাই। নেক্সট আই টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি আর ক্লাসের জন্য প্রস্তুত হই। নেক্সট আই ওয়েট ফর আ বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করি। নেক্সট আই গো টু মাই মাদ্রাসা, এরপর আমি মাদ্রাসায় যাই। নেক্সট আই এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করি। নেক্সট আই গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দেই। নেক্সট আই পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রাখি। তারপর এখান থেকে নেক্সট আরেকজন, another person read from here. নেক্সট আই স্টার্ট মাই ক্লাস, এরপর আমি ক্লাস শুরু করি। ফার্স্টলি আই লার্ন অ্যারাবিক, প্রথমে আমি আরবি শিখি। সেকেন্ডলি আই লার্ন ইংলিশ, দ্বিতীয়ত আমি ইংরেজি শিখি। থার্ডলি আই লার্ন বাংলা, তৃতীয়ত আমি বাংলা শিখি। অ্যাট লাস্ট আই লার্ন ম্যাথ, চতুর্থ পরবর্তীতে সর্বশেষ আমি গণিত শিখি। নেক্সট ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করি। নেক্সট আই কাম ব্যাক মাই হোম, এরপর আমি বাসায় ফিরে আসি। নেক্সট আই গিভ সালাম টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দেই। নেক্সট আই টেক অফ মাই শুজ, এরপর আমি আমার জুতা খুলি। নেক্সট আই চেঞ্জ মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিবর্তন করি। নেক্সট আই টেক শাওয়ার, এরপর আমি গোসল করি।
নেক্সট আই পারফর্ম জোহর সালাহ। এরপর আমি জোহরের নামাজ পড়ি। নেক্সট আই হ্যাভ লাঞ্চ। এরপর আমি দুপুরে খাবার খাই। নেক্সট আই টেক রেস্ট সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নেই। নেক্সট আই পারফর্ম আসর সালাহ। এরপর আমি আসরের নামাজ পড়ি। নেক্সট আই নেক্সট আই গো টু আউটসাইড। নেক্সট আই গো আউটসাইড। এরপর আমি বাইরে যাই। নেক্সট আই ওয়ান্ডার। এরপর আমি ঘোরাফেরা করি। নেক্সট আই গো টু দ্য ফিল্ড। এরপর আমি মাঠে যাই। নেক্সট আই প্লে সাম টাইম। এরপর আমি কিছুক্ষণ খেলি। ফার্স্টলি আই প্লে ফুটবল। প্রথমত আমি ফুটবল খেলি। সেকেন্ডলি আই প্লে ক্রিকেট। দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলি। থার্ডলি আই প্লে ব্যাডমিন্টন। তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলি। আফটার দ্যাট আই পারফর্ম মাগরিব সালাহ। এরপর আমি মাগরিবের নামাজ পড়ি। আফটার দ্যাট আই রিটার্ন টু মাই হোম। এরপর আমি বাসায় ফিরে আসি। আফটার দ্যাট আই এন্ট্রি মাই এন্টার স্টাডি রুম। এরপর আমি এন্টার। এন্টার আফটার দ্যাট আই এন্টার মাই স্টাডি রুম। এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করি। আফটার দ্যাট আই টার্ন অন দ্য লাইট। এরপর আমি বাতি জ্বালাই। আফটার দ্যাট আই সুইপ মাই স্টাডি রুম। এরপর আমি পড়ার রুম ঝাড়ু দিই। আফটার দ্যাট আই ক্লিন মাই স্টাডি রুম। এরপর আমি পড়ার রুম পরিষ্কার করি। আফটার দ্যাট আই স্টাডি লং টাইম। এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করি। ফার্স্টলি আই রিড মাই বুকস। প্রথমে আমি আমার বইগুলো পড়ি। সেকেন্ডলি আই মেমোরিজ আর মেমোরাইজ মাই লেসন। দ্বিতীয়ত আমি আমার পাঠ্যগুলো মুখস্থ করি। থার্ডলি আই রিসিভ মাই প্রিভিয়াস লেসনস। সরি, প্রিভিয়াস থার্ডলি প্রিভিয়াস হ্যাঁ, থার্ডলি আই রিভাইজ মাই প্রিভিয়াস লেসনস। তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠ্যগুলো রিভিশন দিই। অ্যাট লাস্ট আই রাইট মাই লেসন। সর্বশেষ আমি আমার পাঠ্যগুলো লিখি। আফটার দ্যাট আই প্র্যাকটিস হ্যান্ড রাইটিং। এরপর আমি হাতের লেখা অনুশীলন করি। আফটার দ্যাট আই ফিনিশ মাই হোমওয়ার্ক। তারপর আমি আমার হোমওয়ার্ক শেষ করি। আফটার দ্যাট আই হ্যাভ ডিনার। তারপর আমি রাতের খাবার খাই। আফটার দ্যাট আই পারফর্ম এশা সালাত। তারপর আমি এশার নামাজ পড়ি। আফটার দ্যাট আই সে দোয়া। এরপর আমি দোয়া পড়ি। আফটার দ্যাট আই টার্ন অফ দ্য লাইট। এরপর আমি লাইট বন্ধ করি। অ্যাট লাস্ট আই স্লিপ অ্যাট 10 PM। সর্বশেষ আমি রাত 10টায় ঘুমাই। থ্যাংক ইউ। তারপর খেয়াল করেন এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো দিয়ে আমরা এই টেন্সের উপর উম, কয়েকটা করে বাক্য তৈরি করবো আমরা। অর্থাৎ ফর এক্সাম্পল এখানে আছে 5 নম্বর যে এখানে বাক্যটা আছে, সেন্টেন্স নম্বর 5, দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটস। এই মাদ্রাসার শিক্ষক খায়। তো এটা দিয়ে 6টা বাক্য বলবেন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটস, এই মাদ্রাসার শিক্ষক খায়। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ডাজেন্ট ইট, এই মাদ্রাসার শিক্ষক খায় না। তারপর ডাজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইট, এই মাদ্রাসার শিক্ষক কি খায়? ডাজেন্ট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইট, এই মাদ্রাসার শিক্ষক কি খায় না? হোয়াট ডাজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইট, এই মাদ্রাসার শিক্ষক কি খায়? হোয়াট ডাজেন্ট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইট, এই মাদ্রাসার শিক্ষক কি খায় না। তো এইভাবে এখানে যে বাক্যগুলো আছে প্রত্যেকটা দিয়ে 6টা করে বাক্য তৈরি করবেন। এক কথা আমরা উপরে যে বাক্যগুলো পড়েছি ছন্দগুলো 6টা করে বাক্য একসাথে, তো ওই বাক্যগুলো এখানে প্রত্যেকটা বাক্য দিয়ে ওইভাবে তৈরি করবেন। এখানে সেম। তারপরে এখানে যে বাক্যগুলো আছে উম একজন আরেকজন দেখে দেখে পড়ুন এগুলো কুইকলি। এখান থেকে একজন পড়ুন। জি, ইসমাইল সাকিব, স্টার্ট ফ্রম হিয়ার। ডু ইউ ইট ডিউ ডেটস? তুমি কি খেজুর খাও?
Yes, I eat dates. আমি খেজুর খাই। Do you eat burgers? তুমি কি বার্গার খাও? No, I don't eat burgers. না, আমি বার্গার খাই না। Do you read books? তুমি কি বই পড়ো? You Yes, are I having network read problem there. books. আপনার এখানে নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আমি কথাগুলো বই ক্লিয়ার শোনা পড়ি। যাচ্ছে না। সো Do you read newspaper? তুমি কি আচ্ছা, এখান পত্রিকা থেকে আরেকজনে পড়েন। পড়ো? No, I don't read news. Do you read newspapers? তুমি কি হ্যাঁ, পত্রিকা পড়ো? No, I don't read newspapers. না, আমি পত্রিকা পড়ি না। Do you buy caps? তুমি কি টুপি ক্রয় করো? Yes, I buy caps. আমি টুপি ক্রয় করি। Do you buy mobiles? তুমি কি মোবাইল ক্রয় করো? No, I don't buy mobiles. না, আমি মোবাইল ক্রয় করি না। Do you learn English? তুমি কি ইংরেজি শিখো? Yes, I learn English. হ্যাঁ, আমি ইংরেজি শিখি। পরে দেখা যাচ্ছে না আমার। হ্যাঁ। Do you speak English? তুমি কি ইংরেজি কথা বলো? Yes, I speak English. আমি ইংরেজি কথা বলি। Do you speak Hindi? তুমি কি হিন্দি কথা বলো? No, I don't speak Hindi. আমি হিন্দি কথা বলি না। Do you write English? তুমি কি ইংরেজি লিখো? Yes, I write English. হ্যাঁ, আমি ইংরেজি লিখি। Do you write Hindi? তুমি কি হিন্দি লিখো? No, I don't write Hindi. আমি হিন্দি লিখি না। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর এখানে খেয়াল করুন, আপনি আনসার দেন, আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্সের উপর আমি কিছু কোয়েশ্চেন করি। আগের ধারাবাহিকতায় আমরা যেভাবে WH ওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করেছিলাম, সেই ধারাবাহিকতার আজকেও এমন কিছু এখানে বাক্য। আচ্ছা, তারা কোন ধরনের খেজুর খায়? তারা কোন ধরনের খেজুর খায়? এনিওন এমন Which date you হ্যাঁ, which okay. which date do you eat? তারা কোন ধরনের খেজুর খায়? কোন ধরনের? What the kind of the date do the it? What kind of date do they Do the it? Do you it? do they eat? তারা কোন ধরনের খেজুর খায়? হ্যাঁ। জি, আমরা কোন ধরনের খাবার পছন্দ করি? আমরা কোন ধরনের কাজ ওই খাবার পছন্দ করি। যে উই কাইন্ড স্যার খাবার শব্দের অর্থ কি? মিল অথবা ফুড, মিলস অথবা ফুড। স্যার এখানে কি স্যার আপনি তো What? এখানে বেসিক জি এখানে তো ধর না সবার মিউট খোলা, এখন কাকে প্রশ্ন করেন সেটাও তো বুঝি না, মানে একজনের নাম ধরে ডাকলে হয়তো বা বুঝতে পারতাম আর যে আপনি কাকে মেনশন করে বলতেছেন। জি, আপনি বলুন এখানে কোন ধরনের, আমরা কোন ধরনের খাবার পছন্দ করি? স্যার এখানে কি আছে এটা? কোথায়? এখানে জি, এখানে কিছু সৃজনশীল প্রশ্ন করতেছি এই এর উপর। ও আচ্ছা, আমরা আগে যেভাবে পড়ে আসছিলাম সেইগুলোর উপর, সেই ধারা অনুযায়ী। বাকি এটার মূল বেসিকটা তো এখানে অবশ্যই আছে। হোয়াট কাইন্ড জি অফ ডেট ডু ইট? আমরা কোন ধরনের খেজুর খাই? তো এটাকে আমি জি একটু ক্রিয়েটিভিটি, জি সৃজনশীলতার মধ্যে সৃজনশীলতা এনে আমি প্রশ্ন করলাম, আমরা কোন ধরনের জি খাবার পছন্দ খেজুর করি? খাই। উই কাইন্ড the food like to eat. ডু উই লাইক টু ইট, জি, বা ডু উই লাইক, আমরা কোন ধরনের খাবার পছন্দ করি খেতে, না? ওকে। আমি পছন্দ করেছি স্যার, লাইক। আমরা কোন ধরনের বই পড়ি? উই কাইন্ড লাইক টু the হোয়াট কাইন্ড অফ বা হোয়াট টাইপ অফ বুক ডু উই লাইক বা book. ডু উই লাইক? ওকে। তারপর আমরা কাকে সাহায্য করি?
আমরা কাকে সাহায্য করি? উই হেল্প টু হুম অর হেল্প হবে স্যার নাকি? whom do we help? whom হুম ডু উই হেল্প? whom do we help? স্ট্রাকচার অনুযায়ী whom do we help? ডু উই হেল্প? হুম তারা কতগুলো খেজুর খায়? আর কতগুলো খেজুর খায়? স্যার এখানে তো এই বাইরে থেকে প্রশ্ন করতেছেন মনে হয়, তাই না স্যার? না, বাহির থেকে না, আমি এখানে যা প্রশ্ন করতেছি এই যে পৃষ্ঠাতে যা আছে তাই, বাকি একটু স্যার ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। জি হ্যাঁ। স্যার, বিশেষ করে স্যার আমি আজকে আপনাদের এটাতে অংশগ্রহণ করলাম। আমি ক্লাস করি নাই, এই ফার্স্ট ক্লাস আজকে এখানে আসছি। ওকে, তাহলে আমরা এই পৃষ্ঠাটা ভালো করে মুখস্থ করব। এই পৃষ্ঠা মুখস্থ করলে মোটামুটি প্রশ্নের যত ধরন আছে সবগুলো আয়ত্ত হয়ে যাবে। জি এটা আমরা ভালো করে সবাই মুখস্থ করবো। Okay, তারপর আরেকজন বলুন। আমরা কোন ধরনের অফিসে কাজ করি? What type of office do we work? What type of office do we work Office do we work? at, বা at what type of office do we work? The what type of office do you work? হুম আচ্ছা, আমরা কার জন্য কাজ করি? Uh, who do we work for? হ্যাঁ, ওয়ার্ক ফর, হ্যাঁ, অথবা ফর হুম ডু উই ওয়ার্ক। For whom do we work? হুম আমরা আর কিভাবে লিখি? আমরা আর কিভাবে আর কিভাবে? লিখি? How else do we write? ডু হাউস ডু রাইট। আচ্ছা, আমরা কার সাথে যাই? Who do we go with? হুম With whom do we go? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এগুলো ভালো করে মুখস্থ করবো, তারপর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এগুলো প্র্যাকটিস করব। আচ্ছা, এবার আসুন হলো। আমাদের যে উচ্চারণের ক্ষেত্রে যে অনেক সময় জড়তা, এটা কি মানে এটা প্র্যাকটিস করতে করতে বা বারবার পড়তে পড়তে এটা তো একটা সময় ছেড়ে যাবে। অবশ্যই, ডেফিনেটলি এটা চলে যাবে, প্র্যাকটিস করলেই চলে যাবে। যেরকম আমরা এখন একটা উচ্চারণ করতে গেলে আমাদের একটু চিন্তা করতে হয় বা একটু সময়, মানে হয়তো 2 সেকেন্ড 3 সেকেন্ড একটু সময়, এটা তো মনে হয় যে আহ এই সব কিছু আপনি প্র্যাকটিস করলেই সবকিছু চলে যাবে। এবং প্র্যাকটিস হলে সবকিছু, আপনি যদি প্র্যাকটিস করেন তো বেসিক শেখার ক্ষেত্রে আপনার প্রনাউন্সিয়েশন যদি একদম মোটামুটি যদি ক্লিয়ারিটি থাকে, পরিষ্কার থাকে, হ্যাঁ, ইটস এনাফ। একদম ব্রিটিশ অ্যাকসেন্ট হতে হবে এরকম কোনো কিছু না। এটা হলো বেসিক শেখার তারপর ক্ষেত্রে এই নিয়ম ফলো কিছু করা। শব্দ আছে যেগুলো আমরা মিলে উচ্চারণ করতে পারি না একসাথে। উম, এগুলো কিছু থাকবে, সেগুলো আপনার টিচারের মাধ্যমে অথবা অন্য কোনো ভাবে ধীরে ধীরে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। জি, হ্যাঁ, আর প্র্যাকটিসটা হলো মূল বিষয়। বেসিক শেখার ক্ষেত্রে হ্যাঁ। আপনার প্র্যাকটিসের গতি যে পরিমাণ হবে, আপনার শেখার গতি সে পরিমাণ হবে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, মিনিমাম আপনারা, আগে বলেছি, এখন যদি পার্টনার যদি নাও থাকে কিন্তু তারপরেও কিন্তু সেলফ প্র্যাকটিস করাতে, সেটা আপনার এআই আছে, এআই দিয়ে ফ্রিতে কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আপনি ডেইলি উল্টাপাল্টা যা ইচ্ছা আপনাকে বলতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন। ওর ওয়ার্ডটা বুঝেন বা না বুঝেন, যতটুকু বুঝেন অতটুকু দিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকেন। আপনার সপ্তাহ 10 দিন পর নিজেই আপনি পরিবর্তন দেখতে পারবেন, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। একদিন 2 দিন প্র্যাকটিস করলেন আর 2 দিন করেন নাই, আর পরের দিন একদিনকে শুরু করছেন, তাহলে এটার মধ্যে আপনি কতটুকু উন্নতি করতে পারছেন বা কতটুকু হচ্ছে এটা আপনি নিজে বুঝতে পারতেন না। মানে এই অল্প অল্প জন্যই, করে লেগে থাকতে হবে এর পিছনে। হ্যাঁ হ্যাঁ, কমপক্ষে মিনিমাম আপনি 15 মিনিট করেন কিন্তু কন্টিনিউ করেন। মনোযোগ দিয়ে 15 মিনিট করেন কিন্তু এটা কন্টিনিউ করবেন। তারপর হলো আপনি 5 মিনিট কথা বলেন, 5 মিনিট কথা বলে রেকর্ড করেন। যে যাই, আমরা প্রত্যেকেই যে জায়গায়, যে যার যার অবস্থান অনুযায়ী আমরা কথা বলবো, কথা বলে 5 মিনিট রেকর্ড করব, তারপর সেটা আবার নিজে শুনবো। এভাবে বা আপনি এক এগুলো সপ্তাহ ট্রাই লিখলেও তো করুন। আমাদের ফায়দা হবে যে আমরা যদি একটা সেন্টেন্স বাংলা অবশ্যই। লিখে ওইটা হ্যাঁ আস্তে আস্তে ইংরেজি করার চেষ্টা করি, হয়তো দেখে বা নিজে নিজে যতটুকু সম্ভব হয়। হ্যাঁ, লেখার বিষয়টা অবশ্যই লেখলে ফায়দা হবে, এই বিষয়টা পরে আনলাম। আপাতত স্পিকিং প্র্যাকটিস যেটা,
সেটা যদি করি আপাতত, সেটা যদি করতে পারি তাহলে তো আরো অনেক ভালো। অবশ্যই লেখার মাধ্যমে যদি আমরা প্র্যাকটিস করি হ্যান্ড রাইটিং, তাহলে তো এটা ইটস বেটার। তো প্রথমে আমরা এতটুকু করবো যে এআই অথবা কারোর সাথে যদি পার্টনার থাকে, পার্টনারের সাথে অথবা এআই দিয়ে আপনার সবসময় কি করবো, প্র্যাকটিস করবো। যে যে পরিমাণ করতে পারি ওই পরিমাণ করবো, কোনো সমস্যা নেই, বাকি এটা কন্টিনিউ করবো। আর লিসেনিং করতে হবে, আমাদের আরেকটা বিষয় লিসেনিং করতে হবে মনোযোগ দিয়ে। আপনি এই পডকাস্ট অথবা ইউটিউবের শর্ট যে ভিডিওগুলো আছে, আপনার যে যেটা দেখে অভ্যস্ত বা পছন্দ করেন সেই অনুযায়ী আপনার ইংলিশ একটা কিছু অবশ্যই দেখবেন। তাহলে কি হবে, আপনাদের লিসেনিং ছাড়া এটা আসবে না। আপনার মাস্ট বি লিসেনিং করতে হবে। লিসেনিং ছাড়া আপনি নিজে নিজে হয়তো দেখবেন কিছু বলতে পারতেছেন কিন্তু ফুললি আসবে না। আর শুরুতে আপনি লিসেনিং করলেও আপনি দেখবেন যে আপনি হয়তো বা বুঝতে পারতেছেন না ভালো করে, কিন্তু এটা কোনো সমস্যা নেই। আপনি নিয়মিত এক মাস এমন দিন, হয় যে আমি 1 মাসের পর থেকে শব্দটা আপনি জানি, বুঝতে পারবেন। এমন হয় যে মানে আমি শব্দটা জানি কিন্তু মানে ওইটা আমার আসতেছে না, মুখে আসতেছে না। বাকি আমি শব্দটা জানি কিন্তু আবার অনেক সময় আমি মিলাইতে পারতেছি না। তো এটা লিসেনিং এর দ্বারা তো মনে হয় যে অনেকটা সলভ হওয়া সম্ভব। হুম, লিসেনিং তো অবশ্যই লিসেনিং মাধ্যমেই হবে, লিসেনিং ছাড়া হবে না। খেয়াল করুন, আমি একটা দৃষ্টান্ত দেই। আমাদের অনেকেই দেখেন, আমরা কিন্তু অনেকেই ইয়া করে থাকি, ইন্টারমিডিয়েট বা অনার্স মাস্টার্স করে থাকি, কিন্তু আমরা স্পিকিং করতে জি। পারি না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমরা কিন্তু ইংলিশ কিন্তু আমরা কম পড়ি না। এই যে ক্লাস 1 থেকে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমাদের ইংলিশ বই বই ছিল, বুক ছিল, ইংলিশ গ্রামারের সবকিছুর বই ছিল। কিন্তু সবকিছু জি। জানি, পড়ি, বুঝি, কিন্তু দেখা যায় অন্য কেউ ইংলিশ বললে ওইরকম তার বলার সাথে সাথে আমার লিসেনিং এর গতি ওরকম দেখা যায় না। একদম যদি ইজি কোনো সেন্টেন্স ওয়ার্ড ব্যবহার করে, সিম্পল সেন্টেন্স ব্যবহার করে বলে তাহলে মোটামুটি বুঝি, কিন্তু যদি একটু দ্রুত বলে তাহলে আমরা বুঝি না, আবার নিজে বলতে পারি না। তাহলে এটার দুর্বলতা হলো আমি স্পিকিং প্র্যাকটিস করি নাই এবং লিসেনিং করি নাই। এই দুইটা জিনিস যদি একই সাথে হইতো তাহলে আমাদের এই বিষয়টাও তখনই হয়ে যেত। দেখা যায় অনেক বাচ্চা, বাঙালি বাচ্চারাই আছে যে 10 বছর বয়সে, ওই যে 7-8 বছর বয়স থেকেই ইংলিশ পড়ে, দেখা যায় 10-11 বছর বয়সে ইংলিশ একদম ফুললি ইংলিশ স্পিকিং করতে পারে। অথচ তার একাডেমিক তার কোনো পড়াশোনা নাই। এই যে অনলাইন হোম যে টিউটর আছে তাদের মাধ্যমে সে ইংরেজি শিখে ফেলে। ওই যেভাবে প্র্যাকটিস করে, লিসেনিং করতে বলে লিসেনিং করে, তো ফুললি সে বলতে পারে। তো এটা হলো সম্পূর্ণ প্র্যাকটিসের উপর, এটা আলাদা একটা স্কিল, সম্পূর্ণ আলাদা জি, একটা জি। স্কিল এটা। লিসেনিং করা এবং স্পিকিং করতে পারা, লিসেনিং এর উপর বুঝতে পারা এবং স্পিকিং করতে পারা, চালিয়ে যেতে পারা, এটা সম্পূর্ণ এটা আলাদা একটা দক্ষতা। তো এটার জন্য অবশ্যই আপনাকে মাস্ট লিসেনিং করতেই হবে। লিসেনিং স্যার আপনার এই আসবে। ব্যাপারে যদি আমাদের কোনো ভিডিও বা কোনো পেজ সাজেস্ট করতেন তাহলে পেজ, তাহলে আমি একটা লিঙ্ক শেয়ার গ্রুপে। করব হ্যাঁ, গ্রুপে। ওটা শেয়ার করলে। আমি একটা লিঙ্ক শেয়ার করব ওখান থেকে, ব্রিটিশ ব্রিটিশদের আমি একটা লিঙ্ক শেয়ার করব। তো ওখান থেকে আপনারা ইয়া 1 লেভেলের, ইয়া 2 লেভেলের যারা আছেন সবাই এগুলো কি করবেন, এখানে প্রায় 36টার মতো ভিডিও থাকবে, সবগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখবেন ওখানে লিসেনিং, এবং এখানে শেডিউল টেকনিকে আপনাদেরকে প্র্যাকটিসও করাবেন। অর্থাৎ আপনাদেরকে প্রথমে একটা বাক্য বলবে, একটু স্পেস সময় দিবে, তারপর আপনারা কি করবেন ওনার সাথে সাথে রিপিট করবেন। তাহলে এটা আরো অনেক দ্রুত আপনাদেরকে সামনের দিকে এগিয়ে দিবে। শেডিং টেকনিকে যদি আপনারা যদি স্পিকিং প্র্যাকটিস করেন, তো আমি একটা লিঙ্ক শেয়ার করে দেবো গ্রুপে, আপনারা ওখান থেকে সবাই কি করবেন, লিসেনিং করবেন। লিসেনিং এটা জি। মাস্ট করতে হবে। ভাষার ফাউন্ডেশন হলো ভাষা শিখে আপনার লিসেনিং, মূল ফাউন্ডেশন। লিসেনিং ছাড়া আপনার আসবে না। ওকে, ঠিক আছে স্যার তাহলে। তাহলে কি আমরা কি এগুলো কি লিখবো স্যার? লেখা, জি। আপাতত আমি কাউকে ওরকম ভাবে লেখার কথা সাজেস্ট করি না, কিন্তু যেটা করি সেটা হলো আপনারা এটা মুখস্থ করবেন, তারপর এটাকে প্র্যাকটিস করতে হবে। ধরেন এখানে যে মুখের জড়তাটা যদি মানে স্বাভাবিক হয়ে যায়, কেটে যায়, তখন সুবিধা হ্যাঁ, হয়। তো এখানে ধরেন হলো, এখানে আছে হলো ধরেন হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। এই যে এখানে কি খাও, তো আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, তুমি কি খাও, জি। তুমি কি করো, তারপর হলো তুমি কি পছন্দ করো, তারপর তুমি কি খেলো, তুমি কি খাও, তারপর হলো এই যে এই ধরনের যে বাক্য, আরো মনে করছে বার্বটাকে এখানে চেঞ্জ করবেন। তারপর হলো এখানে প্রনাউন যেটা আছে সেটাকে চেঞ্জ করবেন, তারা কি খায়, আমরা কি খাই, আমরা তার রাশেদের বাবা কি খায়, এই মসজিদের ইমাম কি খায়, এই গ্রামের মসজিদের ইমাম কি খায়, যে এভাবে বাক্যগুলো কি করবেন, প্র্যাকটিস করবেন। তো আগে শুরু থেকে যারা ক্লাসে ছিলেন তারা অবশ্যই বুঝবেন, কিন্তু আপনি আমাদের ক্লাস
2 নম্বর যে শীটটা আছে ওই শীটটাতে ওখান থেকে কিছু বাক্য আছে, ওখান থেকে কিছু বাক্য ওখান থেকে শিখে আসবেন, পড়ে আসবেন বাক্যগুলো, তারপরে এখানে অ্যাপ্লাই করবেন, তাহলে ইনশাল্লাহ আরো ইজি হবে, সহজ হবে। স্যার আপনাদের যে ক্লাসের এটা গ্রুপে কি আপনাদের আছে, মানে ভিডিওগুলো আছে? হ্যাঁ, জি জি, গ্রুপে আমাদের প্রত্যেকটা ভিডিও এখানে দেওয়া আছে, সেটা কোথায় পাবো? গ্রুপে পেয়ে যাবেন, আচ্ছা আচ্ছা। স্ক্রল আপ করে উপরে যাবেন না, ওখান থেকে পেয়ে যাবেন। জি ওকে, স্যার, ক্লাস আজকে আজকে ক্লাস কয়টা স্যার? এটা কত নম্বর বেস? 43 নম্বর বেস? 44 নম্বর বেচ এটা। এটাতে ক্লাস কয়টা চলতেছে এখন? ক্লাস 8টা বা 9টা ক্লাস চলতেছে। আচ্ছা। ওকে, তারপর হলো আসুন আমরা এখন ইনফিনিটিভ ভার্বের ব্যবহার শিখবো। ইনফিনিটিভ ভার্ব কি? ইনফিনিটিভ ভার্ব হলো ভার্বের শুরুতে টু যুক্ত হবে, টু যুক্ত হবে। ফর এক্সাম্পল, তো এটা আমি ওরকম ভাবে সংজ্ঞায়িত করছি না, আপাতত এভাবে শিখেন, তারপর ইনশাল্লাহ শেষের দিকে আমরা এগুলো আরো ইন ডিটেলস এক্সপ্লেন করব। টু এর সাথে ভার্বের বি ওয়ান রূপ যোগ করলে বাংলায় তে অর্থ দেয়। ফর এক্সাম্পল, যেরকম টু ইট খেতে, টু প্লে খেলতে, টু রিড পড়তে, টু রাইট লিখতে, এরকম। তাহলে আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, এখানে আসেন, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই, ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি, আই লাইক টু ইট বার্গার্স। এটা খুব ভালো করে পড়বেন, এখানে এগুলো আগে যায় নাই, এই সিটে আসছে প্রথম, সামনে এগুলো আসবে না, সামনে শুধু প্র্যাকটিস করার জন্য আসবে। আই লাইক টু ইট বার্গার্স আমি বার্গার খেতে পছন্দ করি। আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই হেট টু ড্রিঙ্ক ওয়াইন আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব আমি মাগরিবের পর বই পড়তে পছন্দ করি, শুরু করি। আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন আমি ট্রেনে করে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড দ্য হোলি কোরআন আমি কোরআন বুঝতে আরবি শিখি। তাহলে আই লার্ন অ্যারাবিক আমি আরবি শিখি কি করতে? টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, তাহলে কোরআন কোরআন বুঝতে। তো এই বাক্যগুলো কয়েকবার করে পড়বেন সবাই। আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ আমি এই ভিডিও দেখি টু লার্ন ইংলিশ ইংরেজি শিখতে। আই ওয়ান্ট টু গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি আমি বিরিয়ানি খেতে নাজিরা বাজার যেতে চাই। আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই কোথায়? টু নাজিরা বাজার, নাজিরা বাজারে, টু ইট বিরিয়ানি বিরিয়ানি খেতে। দেন আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই। হ্যাঁ, এটাকে ভিন্নভাবে বলা যায়। আচ্ছা, প্রথমে আমরা এভাবে শিখি, তারপর আই ওয়ান্না গো টু মাদ্রাসায় টু লার্ন অ্যারাবিক। ওকে, এখানে গো এবং কাম এই দুইটি ভার্বের পরে সর্বদা টু ব্যবহার হয়। গো এবং কাম এই দুইটা ভার্বের পরে টু ব্যবহার হয়, সবসময় ব্যবহার হয়। আচ্ছা, তারপর হলো আই উইল রিকোয়েস্ট রাশেদ টু সিং আ সং আমি রাশেদকে একটি গান গাইতে অনুরোধ করব। আই উইল রিকোয়েস্ট, তো এই যে আই উইল রিকোয়েস্ট এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা আমরা সর্বপ্রথম যেটা আমরা পড়েছিলাম একেবারে। আই উইল রিকোয়েস্ট রাশেদ আমি রাশেদকে অনুরোধ করব টু সিং আ সং একটি গান গাইতে। আই উইল ইনভাইট রাশেদ টু কাম টু দ্য প্রোগ্রাম আমি রাশেদকে একটি অনুষ্ঠানে আসতে আমন্ত্রণ করব। আই উইল টেল রাশেদ টু আনসার দ্য কোয়েশ্চেন আমি রাশেদকে প্রশ্নটির উত্তর দিতে বলবো। আই উইল অর্ডার রাশেদ আমি টু কুক আ চিকেন আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করব। আই উইল ওয়েট টু গেট দ্য রিওয়ার্ডস আমি একটি পুরস্কার পেতে অপেক্ষা করব। আই উইল প্ল্যান টু ভিজিট কক্সবাজার আমি কক্সবাজার দেখতে যেতে পরিকল্পনা করব। আই উইল প্ল্যান আমি পরিকল্পনা করব টু ভিজিট কক্সবাজার দেখতে যেতে আমি পরিকল্পনা করব। আই উইল প্রমিস টু ডোনাইট 100 টাকা আমি 100 টাকা দান করতে ওয়াদা করব। আই উইল গো টু নাজিরা বাজার টু ইট বিরিয়ানি আমি বিরিয়ানি খেতে নাজিরা বাজার যাব। আই উইল গো টু মক্কা টু সি দা কাবা আমি কাবা দেখতে মক্কা যাব। তো এই যে এখানে মূলত এখানে যে ব্যবহারটা যেটাকে ফোকাস করে মূলত এখানে আনা হয়েছে এই ব্যবহারগুলো, সেটা হলো ভার্বের শুরুতে টু ব্যবহার করা হয়েছে। ভার্বের শুরুতে প্রত্যেকটা ভার্বের টু শুরুতে একটা ব্যবহার কি করছি। হয়েছে? টু ব্যবহার করা হয়েছে। তো টু এটাকে বলা ইনফিনিটিভ ভার্ব, অর্থাৎ ভার্ব মানে হলো একটা কাজ। তো কাজ সাধারণত আমরা জানি ভার্ব মানে হলো 3 কালের কোনো একটা কালের অবশ্যই অর্থ দিবে, অতীতের না হয় বর্তমানে না হয় ভবিষ্যতে। কিন্তু ইনফিনিটিভ ভার্ব মানে হলো যেটার মধ্যে কোনো কালের অর্থ থাকবে না, যেটার মধ্যে কোনো কালের অর্থ থাকবে, যেমন কি
খেতে, খেতে এটা কোন সময়, এখানে কি নাই স্পেসিফিকলি, এখানে উল্লেখ নাই। রান্না করতে, তারপর হলো টু ভিজিট দেখতে, টু ডু নাইট দান নিজের করতে। ইচ্ছাগুলো আর কি প্রকাশ পায় এখানে। হুম। তারপর হলো এখানে খেয়াল করুন, এখানে এই ধরনের কিছু এখানে সেন্টেন্স এখানে আনা হয়েছে উদাহরণস্বরূপ, এগুলো আমরা সবাই এগুলো দেখে নিব। ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হলো এখানে কিছু খেয়াল করুন। হুম, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ কিছু আদেশ এবং নিষেধ নিষেধ সূচক বাক্য আনা হয়েছে। আমরা কিভাবে আদেশ করব, অর্ডার করব, বা কিভাবে নিষেধ করব। ইট খাওয়া, ইট খাওয়া, ডোন্ট ইট মানে তুমি খেও না। মানে ভার্বের যে মেন বা বি ওয়ান যেটা আছে সেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আদেশ করতে পারি। অর্থাৎ ভার্বের 3টা করে ফর্ম থাকে আমরা জানি। ভার্বগুলো আমরা ইনশাল্লাহ ভোকাবুলারি গুলো আমরা পরবর্তীতে ক্লাস করবো এগুলোর উপর, ভোকাবুলারির উপর। তো আমরা আপাতত এটুকু জেনে রাখি যে ভার্বের 3টা ফর্ম থাকে। ফর এক্সাম্পল ইট, অ্যাট, ইটেন। তো ইট মানে খাওয়া, খাওয়া এটা যদি শুধু আমি বলি ইট মানে তুমি খাও, এটাই আদেশ। গো, ওয়ান্ট, গন মানে গো তুমি যাও, আদেশ করলাম। তো ডোন্ট গো যেও না, খাম আসো, ডোন্ট খাম এসো না, ট্রাই চেষ্টা করো, ডোন্ট ট্রাই চেষ্টা করো না, ওয়াইট অপেক্ষা করো, ডোন্ট ওয়াইট অপেক্ষা করো না, হেল্প সাহায্য করো, ডোন্ট হেল্প সাহায্য করো না। তারপর স্টপ থামাও, ডোন্ট স্টপ থামিও না। ডোন্ট স্টপ থামিও না। আচ্ছা, এখান থেকে তারপরে হলো গো টু দ্য মস্ক, মসজিদে যাও। ডোন্ট গো টু দ্য মার্কেট, বাজারে যেও না। কাম টু দ্য মস্ক, মসজিদে আসো। ডোন্ট কাম টু দ্য মার্কেট, বাজারে এসো না। ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো। ডোন্ট ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো না। হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। ডোন্ট হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো না। ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো না। আচ্ছা, তাহলে আমরা এখানে তারপর আছে হলো ট্রান্সলেশন। উপরে আমরা এই শীটে যা যা পড়েছি এই সবগুলোর এখানে ট্রান্সলেশনের টেস্টের মধ্যে সবগুলো এখানে আনা হয়েছে। তো এই জন্য আমরা এই ক্লাসে যেগুলো পড়েছি সবগুলো ভালো করে পড়বো, তাহলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ট্রান্সলেশন পড়বো। ট্রান্সলেশনের মাধ্যমে এই শীটটা ফুললি কমপ্লিট হয়ে যাবে। জি, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ওকে, দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।